সন্ত্রাসী নন। আমাকে আমার দুই বাহিনীর সারিয়া মারুককে এত মাথায় মারধর শুরু করে। এক পর্যায়ে ইমাম আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করিলে মাথা সরাইয়া ফেলিলে ইটের টুকরা আমার বাম চোখ এবং নাকের বাম পাশে লাগিলে গুরুতর রক্তাক্ত জখম হই। যখন ফলে আমার বাম চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে রিলিজ নিয়েছি। আমি একজন মানুষ চিকিৎসক হয়েও আজকে বড় অসহায় ও নিরাপত্তাহীনতায় জীবনের ঝুঁকি নিয়ে বুক করে আসা নিয়ে উপযুক্ত সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগুল আবেদন জানাতেছি। সকল সাংবাদিক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ। বিনীত ডাক্তার মোহাম্মদ ইকবাল। ওরা নিজেদেরকে বিএনপি বলতেছে, কিন্তু আদৌ কি বিএনপি কিনা সেটা তো আমি জানি। নিজেদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিচয় দেয়। দুর্বৃত্ত। আমি যখন আসলে একটা আশ্রয় নিয়েছিলাম তখন ওই মুহূর্তে আমার কি অবস্থা ছিল সেটা তো আপনি বুঝতে পারতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি তাদের নাম উল্লেখ করা তার উল্লেখ করেই সাথে সাথে উল্লেখ করছি। ওরা সবাই দুর্বৃত্ত। ওখানে যে রাজনৈতিক দলের নাম উল্লেখ করেছিলেন সেই বিষয়টাকে আপনি সংশোধন করে রাজনৈতিক নেতৃবৃন্দের বলে সিদ্ধান্ত নিবে ওরা কি ওদের দলের লোক নাকি না। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আপনি তো দাবি করছিলেন সেটা বিএনপি নেতা। আপনাকে সিটে কিন্তু একটা নোটিশ দিয়েছিলেন, আপনি 2% যে টাকাটা দরকার ছিল রাখেন নাই এবং সিটে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনি বিলিং করছেন 2 মাস পর্যন্ত আপনি আশেপাশের জায়গা ব্লক করে লিখে করছেন। তৃতীয় বর্ষ হচ্ছে আপনি একটা দলকে আক্রমণাত্মক উল্লেখ করে আপনি করছেন। এটা আচ্ছা আপনার এবং এটা আপনাদের রাজনীতি দল কর্মীরা শেয়ার করে বিএনপির বিরুদ্ধে অবস্থা চালাইছেন। এটা আমার বক্তব্যটা কি বলেন? আমি একটু যোগ করি, একটু অন্যান্য সাথে যোগ করি। আপনার 2 মাসের বেশি সময় ধরে আপনার নির্মাণাধীন বাসার সামনে পথ অবরুদ্ধ করে সিভিল নকশা না মেনে বাড়ি নির্মাণের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে। এলাকাবাসীর আপত্তির বিষয়টি বিএনপির চাঁদাবাজি ঘটনা হিসেবে কেন চালিয়ে দিলেন? প্রকৃত ঘটনা আড়াল করলে বিএনপির বিরুদ্ধে কথা বলা আপনি রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিলেন কিনা? আমি তো স্পষ্টভাবে আপনাদের কাছে বিবৃতি দিয়েছি কিভাবে আমি এই জায়গাটা কার কতটুকু এবং সবকিছু ক্লিয়ার করা আছে আমার লিখিত বক্তব্যের মাধ্যমে আপনার সকল আছে। আবার হারুতে বিএনপি কেউ না সেটা আপনারা নিশ্চিত করবেন। যেহেতু আপনি দাবি করছেন তো বিএনপি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছি। চাঁদাবাজি করেছে এরকম কোন ধরনের তথ্য প্রমাণ আছে? আমার কাছে কিছু ভিডিও আছে যেগুলো আমি আমার কাছে যতজন সাংবাদিক আরুন হলো যে রাস্তার শেষ করুন না, একদম শেষ করুন না ভাইয়া। বলেন, এটা শেষ করে দেন প্লিজ। আচ্ছা একটা কথা হচ্ছে চাঁদাবাজির কোনো তথ্য আছে কি? তথ্য আছে কিনা? আমার কাছে যারা ভিডিও আছে, যেগুলো ভিডিও আছে সবগুলো আমি আপনাদের যারা সাংবাদিক যোগাযোগ করছিল সবাইকে ভিডিওগুলো প্রদান করছি। এখন আছে? তখন সবাইকে দিছিলাম। এখন আমার 5টা মোবাইল আছে, প্রয়োজনে আবার দিই। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা যে যুবদল নেতা আপনাকে উদ্ধার করতে গেল ওনাকে সাদা বলে আপনি ট্যাগ দিলেন যে কে উদ্ধার করতে গেছে আমি জানি না। আমি আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর কাছে সাহায্য চেয়ে চাইছি। আল্লাহ পাক ম্যানেজ করে দিয়েছে, উদ্ধার করছে। আমি যেখানে জীবিত আসতে পারবো সেটা আমি কখনো করতে পারিনি। ভাই আপনি দুইটা মামলায় কারাবরণ করেছেন বললেন, দুইবার। তিনটা মামলা মামলাগুলি কি রাজনৈতিক না কোনো ব্যক্তিগত? দেখেন আপনারা যাচ্ছেন স্যার মামলা নম্বর সহ দিয়েছি আমি আপনাদেরকে। ক্লিয়ার করে বলেন আমাকে। অবশ্যই আছে। আপনি কি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যুক্ত ছিলেন? আপনি দেখেন যাচাই আছে। না, আমাদের কাছে অভিযোগ আছে। আপনি একটু উত্তরটা দিবেন। আমি আসলে মামলা নম্বর সহ সবকিছু উল্লেখ করেছি যাতে আপনারা সাংবাদিক বৃন্দ সবকিছু যাচাই করতে পারেন। আচ্ছা ভাইয়া, সবকিছু যাচাই যদি সাংবাদিকে করেন তাহলে আপনি যে হারুনের বিরুদ্ধে অভিযোগ করছেন বারবার লাইভে এসে বলছেন উনি বিএনপি নেতা, উনি রাহাত তারপর সমাজ উন্নয়ন পরিষদের রাহাত ভাইয়া, সেটা না বলে আপনি কেন লাইভে বললেন উনি বিএনপি নেতা? আপনি আসলে রাজনৈতিক ট্যাগ দিয়ে কি নিজের কোনো স্বার্থ বা নিজের কোনো বিষয় আপনি আদায় করতে যাচ্ছেন এরকম কিছু? জি বুঝুন। আপনি একজনকে বিএনপি নেতা বলেন, বিএনপি নেতা বলেন। আপনি একজনকে বললেন যে এক বিএনপি নেতা আপনাকে আক্রমণ করলো বা চাঁদা চাইলো। এখন কি আক্রমণ করলো, কিভাবে আক্রমণ করলো আমি সবকিছু বিস্তারিত বলছি। আমি বুঝতেছি না আমার লিখিত বক্তব্যের উত্তর যেগুলো আছে সেগুলো বারবার ভাইয়া লিখিত এটা কি পরীক্ষার মুখস্থ একটা বিষয় আমি স্পষ্ট বলতে চাই ভাইয়া শুনেন। দেওয়ার পরে
লিখিত বক্তব্য দেওয়ার পরে আমাদের যদি প্রশ্নটাকে প্রয়োজন হয় আমার সাংবাদিক সম্মেলন করে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। হয় না, ঠিক আছে? সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করবে, আপনি এগুলো উত্তর দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলতে হবে তো আপনাকে। আপনি যেহেতু বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব বিহুল রিজভী বলছেন আপনি রক্ত মেখে ক্যামেরার সামনে এসে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু বলেন। আসলে কি বলবো, এটা উনি বলছে এটা আমরা আরো ভালো বলতে পারি। আমরা তো দেখতেছি না, বসেন না, আপনারা বসেন না, বসেন না। সবাই তো আমাদের ব্রিটিশ সরকার হাসিনা তো বলছিল আমরা আমার মতো করে কি বলবো, এটা আপনি রং মেখে আপনাদের কি মনে হয় একজন ডাক্তার এভাবে জ্ঞান করবে? আমি কি কোনো অন্যায় করছি? আপনারা নিশ্চয় ওখানে ভিজিট করছেন, দেখে থাকেন আমি কিভাবে ভাই কথাটা হচ্ছে আপনি ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আপনি যাদেরকে চাঁদাবাজ তকমা দিয়েছেন, যাদের নাম বলেছেন, তাদের বিরুদ্ধে আপনি এর আগে চাঁদা চাওয়ার কারণে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন? জি, জি। একটু আমাদেরকে ডকুমেন্ট দিবেন। আমি ডকুমেন্ট দিছি। ওকে, আচ্ছা, আবার একটু দিতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনাকে যে হামলা করেছে, ইতিমধ্যে আপনি সংবাদ সম্মেলনে এসেছেন, কিন্তু আপনি মামলা বা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন কিনা? আমি ঘন্টা খানিক আগে চট্টগ্রাম ক্রস থেকে রিলিজ নিয়ে আসি। আমি খুবই অসুস্থ। আমি বলছিলাম আমি চাইছিলাম যে সাংবাদিক সম্মেলনটা আরো একদিন পর করার জন্য, জি, কিন্তু আসলে এমন পরিস্থিতি হয়ে গেছে যেটা একটা জাতীয় একটা ইস্যু হয়ে গেছে। সেই জন্য আপনাদেরও জানার অনেকে কোয়েশ্চেন করতেছেন, সেই হিসেবে আমি দ্রুত এটা ব্যবস্থা করছি। এই জাতীয় ইস্যুটা সমাধান করার জন্য, এই জাতীয় ইস্যুটা সমাধান করার জন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা কি আপনি উইথড্র করবেন কিনা? আমি তো স্পেসিফিক রাজনীতি ওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এখন তো আপনি যদি এই মুহূর্তে আমি জিজ্ঞেস করে আপনাকে আপনি কোন টিভির, আপনি যদি বলেন যে আপনি রেজিস্টারের, আমি কি আসলে এখান থেকে আবার কিছু কম হয়ে যায় আপনি পরিচয় আমি তো বুঝতে পারছি না। এটা সবাই দুর্বৃত্ত সন্ত্রাসী, আমি কোনো উল্লেখ করতেছি না। আপনার লাইভে যেটা বলেছেন সেই বক্তব্য লিখিত বক্তব্যে আমি নিজেদেরকে যেটা পরিচয় দিচ্ছে, একজন কেউ বিএনপি বলে দিচ্ছে, কেউ বলে দিচ্ছে, একজন একভাবে পরিচয় দিচ্ছে। আমরা জানি যে ইকবাল ভাই, আপনি দীর্ঘদিন ধরে বিল্ডিং এর কাজ চলছে, তারা কি দীর্ঘদিন ধরে আপনার কাছে টাকা চেয়েছে? তারা 5 আগস্টের পর থেকে 5 আগস্টের পর থেকে আপনি কি লিখিত পুনঃ থানায় অভিযোগ দিয়েছিলেন এটার বিরুদ্ধে? থানার মধ্যে অভিযোগ দিয়ে সিরিয়াল মধ্যে অভিযোগ দিয়েছিলাম। আচ্ছা, আপনার বিরুদ্ধে মানববন্ধ করেছে এলাকাবাসী, জি জি জি। এবং আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক, সিডিএ, পুলিশ কমিশনার সহ বিভিন্ন জায়গায় এলাকাবাসী আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তো এই বিষয়গুলো কি মিথ্যা কিনা? 6 ফুট রাস্তায় আপনারা কিভাবে অনুমোদন নিলেন? না, এই তো আমি তাৎক্ষণ নিয়ে সব তো আলাদা। আপনারা নিয়ে আপনারা কিভাবে তৈরি করেন? আপনার অপশন আছে আচ্ছা, রাস্তা তো 6 ফিটের না? রাস্তা সিরিয়াতে নকশা আছে। আমরা যত জানি 6 ফিটের রাস্তা, তাহলে এখানে 6 ফিট আমরা তো দেখছেন 6 ফিট আছে। আমরা যত ফিট সিরিয়াল লেখছে তত ফিট আছে। ভাইয়া, সিডি আপনাকে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। সব কারণ দিয়েছিল। দর্শানোর নোটিশ কেন দিয়েছিল? আমি জবাব দিছি। আচ্ছা ভাই, একটু বলটা বলছিল, আপনি বলছেন আপনার থেকে চাঁদা দাবি করছে, কিন্তু তারা আপনার এর আগে, আপনার চাঁদা দাবির আগে তারা আপনার বিরুদ্ধে কিন্তু মানববন্ধন করে এবং সরকারের প্রত্যেকটা সংস্থার কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করে। তারা যদি চাঁদা দাবি করতো, তারা অভিযোগ কেন আমার করবে? বিরুদ্ধে শুধু একজন নয়, আমার বিরুদ্ধে অভিযোগ করে শুধু ফরিদুল ইসলাম, কিন্তু ফরিদুল ইসলাম তার কোনো অভিযোগ করে নাই। ওরা কেন বহিরাগত কেন অভিযোগ করবে? আমার সাথে সমস্যা, ফরিদুল ইসলাম যেহেতু অভিযোগ দিচ্ছে সিডিএ কর্তৃপক্ষের কাছে, তাহলে সিডিএ দেখবে আমি আর ফরিদুল ইসলাম সিডিএ এটা মীমাংসা করবে। সিডিএ যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। এখানে এলাকাবাসীকে আমার সিডিএ কোনো বলেন, আপনারা বলেন আপনি কি এই নকশা মেনে কাজ করছেন? আমি সিডিএ অপশনের কাছে আমার
আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করবেন, পুলিশের বক্তব্য ভিন্ন কেন? পুলিশের বলছে এটা এই ঘটনা ঘটে নাই। এটা জমি নিয়ে এটা ওনার থেকে জিজ্ঞেস করেন, আপনারা যাচাই বাছাই করবেন। ভাইয়া আমার লাস্ট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আসলে এই ইস্যুটা তো জাতীয় ইস্যু হয়ে গেছে, হ্যাঁ, বিএনপি বা জামাত বা কোনো অন্য কোনো দল, আপনি যেহেতু স্পেসিফিক নাম বলেছেন যে বিএনপি, ওদের ভাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা, না হলে আপনি কিভাবে বলছেন ওরা আমাকে যখন গ্যাপ ছিল তখন ওরা নিজেরা স্লোগান দিচ্ছিল একটা স্লোগান দিয়ে বোঝা যাচ্ছে না ওরা এখানে যে আপনি জয় বাংলা বলেন তাহলে নিশ্চয়ই সহমত বা আপনার স্বাভাবিক, ঠিক আছে না? যা স্লোগান ওখানে স্লোগান দিছিল, ওরা সবাই ওই স্লোগানটা দিছিল। আপনি যাদের নাম বলেছেন ওই স্লোগানই কি ওরা ছিল যেখানে আপনাকে সম্মান কি স্লোগান দিছিল? রিঅ্যাকশনে এক খাওয়া এভাবে স্লোগান দিছিল। এগুলো কি প্রমাণ রেকর্ড আছে আপনার কাছে? ওখানে আপনারা সিসিটিভি ফুটেজ আছে, ওগুলো দেখেন, আপনারা অনেক শান্তি ছিল, আমি তো অপরিচিত ভাই। আচ্ছা রুমের ভিতরে শুনেছি না, ওখানে রুমের বাইরে থেকে তাহলে ঠিক আছে, এরপর পরবর্তী যে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন বলে আমি আজকে অসুস্থ বলে বিস্তারিত কথা বলতে পারতেছি না। পরবর্তীতে যে কোনো প্রয়োজন নাই, আজকে মাত্র যেটা মেডিকেল লিখে দিচ্ছে যে একটা মানুষকে চিন্তা করে দেখেন, দুটো তিনটে দিন আবার হাসপাতালে ছিলাম, মানুষ সুস্থ হলো, আজকে আজকে আপনার কাছে আসলাম। আপনারা পরবর্তীতে আমাদের আরো কিছু জানা থাকলে আমি পরবর্তীতে আবার আপনাদেরকে আমি সংবাদ সম্মেলনের মধ্যে জানাবো। সকল রাজনৈতিক দলের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্রশ্ন করতে